হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 33, যেখানেও আমরা এনটিপিসি সিবিটি এর একটা ক্লাস নিয়ে বা একটা সেট নিয়ে আলোচনা করব সামনে রেলওয়ে গ্রুপ ডি এবং কেপি কনস্টেবল 2022 কে টার্গেট করে। এর আগে আমাদের 32টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম দেখো কি রয়েছে, যে প্রদত্ত 4টি বিকল্পের ক্ষেত্রে 3টির মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে, যেখানে চতুর্থটি ভিন্ন। অমিল বিকল্পটি নির্বাচন করুন। কি আছে? 27, 81, 125 এবং 343। যদি আমরা দেখি তাহলে দেখতে পাবে 27, 125 এবং 343 এই তিনটে হচ্ছে কিউব বা ঘন সংখ্যা। কারণ এটা হচ্ছে 3-এর কিউব, এটা হচ্ছে 5-এর কিউব, আর এটা হচ্ছে 7-এর কিউব। ওকে, কিন্তু একমাত্র বি যেটা রয়েছে সেটা হচ্ছে বর্গ সংখ্যা, যেটা হচ্ছে 9-এর স্কোয়ার। তাহলে সেটি হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা বা অমিল। পরবর্তী রয়েছে, নিম্নে 4টি চিত্র দেওয়া হয়েছে, যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে একরকম এবং একটি আলাদা। এই ছবিটা একটু বেশি সহজ দিয়ে দিয়েছে, কোনো না কোনোভাবে একরকম নয়, একদমই একরকম। দেখো, ফিগার 1, ফিগার 3 এবং ফিগার 4, এই প্রত্যেকটা 3টে ছবি কিন্তু সেম, তাই না? কেবলমাত্র ফিগার 2, যেখানে দেখো নিচের এই দাগটা সম্পূর্ণ নেই, নিচের এই দাগটা যেটা এখানে প্রত্যেকটাতে সম্পূর্ণ রয়েছে, কেবলমাত্র এটাতে নেই। তাহলে আমি বলতে পারছি যে ফিগার 2 হচ্ছে বাকি তিনটি থেকে আলাদা। এটা খুবই সহজ ছিল। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন। ওকে, তো কি দেওয়া আছে? 4, তারপর জিজ্ঞাসা চিহ্ন 32, 5, 1, 12, 4, 5, 18, উপর থেকে নিচ অব্দি পড়লে। তাহলে আমাকে দেখতে হবে ফার্স্টে যে এখানটাতে কি বসবে, সেই জন্য আমাকে দেখতে হবে ফার্স্টে এর মধ্যে আর এর মধ্যে কি রিলেশন রয়েছে। যদি আমরা দেখি তাহলে দেখতে পাবে যে 4, 5, দেখো 4, 5 গুণ করলে 20, এখানে 5, 1, 5, তার সাথে 12, 18 কোনো রিলেশন পাচ্ছি না। এবার যদি যোগ করি, 4 আর 5 পাচ্ছি 9, এখানে 5 আর 1 পাচ্ছি 6। তাহলে দেখো 9কে যদি 2 দিয়ে গুণ করছি তাহলে আমি 18 পাচ্ছি, 6কে যদি 2 দিয়ে গুণ করছি তাহলে আমি 18 পাচ্ছি। তাহলে যোগ করতে, 6কে 2 দিয়ে গুণ করে 12 পাচ্ছি, যেটা এখানে রয়েছে, আর 18টা এখানে রয়েছে। তাহলে আমি বুঝতে পারছি যোগ করে 2 দিয়ে গুণ। তাহলে যোগ করে 2 দিয়ে যদি গুণ করতে হয় তাহলে এখানে কত আছে? 32। তাহলে 32কে ফার্স্টে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমি পাচ্ছি কত? 16, তাই না? তাহলে আমাকে যোগের ভ্যালুটা 16 হতে হবে। যোগের ভ্যালু যদি 16 হতে হয়, এখানে রয়েছে 4, তাহলে এখানে কত বসবে? এখানে বসবে 12, তবেই বসবে হবে যোগ, টোটাল করে যোগ 16। 16কে 2 দিয়ে গুণ করলে হবে 32, তাহলে এখানে বসবে 12, যেটা রয়েছে অপশন বি তে। পরবর্তী, প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন। ঠিক আছে, এখানে কি আছে? ওপরে স্কোয়ারের মধ্যে রয়েছে 2, 4, নিচেতে সার্কেলের মধ্যে 8, 12, তারপর এদিকে রয়েছে 5, 4, 20, 24, তারপর রয়েছে ওপরে 6, নিচেতে 36, 42, জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবে? তো আমরা যদি দেখি, রিলেট করি, তাহলে দেখতে পাবো এখানে যে কি, একে এই দিয়ে গুণ করলে এটা চলে আসছে। দেখো 2কে 4 দিয়ে গুণ করলে 8 পেয়ে যাচ্ছি, এখানে দেখো 5কে 4 দিয়ে গুণ করলে 20 পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে বুঝতে পারছি এখানে 36 আছে, 6কে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা বসিয়ে তো এটা পেয়ে যাচ্ছি, 6 বসছে। তাহলে কিন্তু তাহলে 42, এদিকে 24, এদিকে 12, এদের কি সম্পর্ক রয়েছে? এখানে কি রিলেট করছে? এখানে দেখো 4, 4কে এখানে যা রয়েছে, যেমন 2 তার থেকে 1 বেশি, তা দিয়ে গুণ করো, 12, 4 3 12 পাবে। এখানেও রয়েছে 4, এর থেকে 1 বেশি মানে হচ্ছে 6, 6 দিয়ে গুণ করো, 24 পাবে। এখানে রয়েছে 6 পেয়েছি, তাহলে একে 7 দিয়ে গুণ করো, তাহলে 6 7 42 পাচ্ছে। তাহলে সেই হিসাবেও আমার এটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারছি প্রশ্নসূচক স্থানে আমাদের কি হবে? 6 হবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, বিবৃতি দিয়েছে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া আছে। কি আছে বিবৃতি? শিক্ষকেরা কেবল লম্বা লোকেদের সাথেই বন্ধুত্ব করে, আর টন্ডন অনেক লম্বা। দেখো, শিক্ষকের প্রথম বিবৃতিটা শুধু আলোচনা যদি আমি করি ফার্স্টে, যে প্রথম শিক্ষকেরা লম্বা লোকেদের সাথেই বন্ধুত্ব করে। যেমন আমি যদি একটা শিক্ষকদের জন্য একটা সার্কেল বানাই, আর লম্বা লোকেদের জন্য যদি আমি একটা সার্কেল বানাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটা যদি টিচার হয় আর এটা যদি টল হয়, তাহলে লম্বা লোকেরাই টিচার,
তারা যদি লম্বা লোকেদের সাথে বন্ধুত্ব বানিয়ে থাকে, মানে এই পোর্শনটা কেবল লম্বা লোকেদের সাথে তার বন্ধুত্ব টিচারের আমি যদি ভাবি, কিন্তু আরো তো লম্বা লোক আছে না যারা টিচারের বন্ধুত্ব নয়, বা এরকম অনেক টিচার আছে যাদের লম্বা বন্ধুত্ব নেই। যে কটা বন্ধু আছে সেই কটা লম্বা, তাই বলতে এই নয় যে সবাই বন্ধু, তাহলে সমস্ত টল বন্ধু যে তা তো নয়। তাহলে এবার টন্ডন অনেক লম্বা, এবার টন্ডন দেখো এই পোর্শনে থাকতে পারে, আবার এই পোর্শনেও থাকতে পারে। যদি এই পোর্শনে থাকে তাহলে সে টিচারদের বন্ধু হবে, আর যদি সে এখানে থাকে, আমি আর একটু পরিষ্কার করে আঁকি, এটা হচ্ছে টিচার বা শিক্ষক, আর এটা হচ্ছে লম্বা। তাহলে দেখো এদের মধ্যে যদি জাংশন করি আমি, বন্ধুত্বর জন্য যদি এটা ব্যবহার করি, তাহলে এটা যদি ফ্রেন্ডশিপ হয়, তাহলে এখানে কিছু টিচার থাকছে যাদের বন্ধু হচ্ছে তোমার লম্বা লোকেরা, কিন্তু সমস্ত লম্বা লোকেরাই তো টিচারদের বন্ধু হচ্ছে না। অর্থাৎ টন্ডন দেখো, টন্ডন যদি এখানে অবস্থান করে তাহলে সে টিচারদের বন্ধু নয়, আবার টন্ডন যদি এই জায়গাতে অবস্থান করে তাহলে সে টিচারদের বন্ধু। অর্থাৎ টন্ডন অনেক লম্বা, আর শিক্ষকেরা কেবল লম্বা লোকেদের সাথে বন্ধুত্ব করে। তার সিদ্ধান্ত দিয়েছে টন্ডন একজন শিক্ষকের সাথে বন্ধুত্ব রয়েছে। অর্থাৎ টন্ডন যদি এখানে অবস্থান করে তবে তার শিক্ষকের সাথে বন্ধুত্ব থাকবে, আবার টন্ডন যদি এখানে অবস্থান করে তাহলে দ্বিতীয় সিদ্ধান্ত যেটা রয়েছে, টন্ডনের কোনো শিক্ষকের সাথে বন্ধুত্ব নেই। দুটোই হতে পারে, অর্থাৎ প্রথমটা হলে দ্বিতীয়টা হবে না, দ্বিতীয়টা হলে প্রথমটা হবে না। তাহলে আমাদের কি কাজ করবে, যে হয় সিদ্ধান্ত 1 অথবা সিদ্ধান্ত 2 অনুসরণ করে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, নিম্নলিখিত ভেন চিত্রটি দ্বারা সর্বোত্তম ভাবে উপস্থাপন করা বিকল্পটি নির্বাচন করুন। চিকিৎসক, নার্স, হসপিটাল। দেখো হসপিটালের জন্য যদি আমি একটা আঁকি, তাহলে হসপিটালের মধ্যে চিকিৎসক এবং নার্স এই দুটো সমগোত্রীর মধ্যেই পড়ে যাবে। তাহলে এইরকম আসবে আমাদের ভেন ডায়াগ্রামটা, সেটা তো এখানে নেই। অপরাধী, চোর, পুলিশ, এক্ষেত্রে দেখো চোরের সাথে অপরাধের একটা সম্পর্ক রয়েছে, আবার চোরের সাথে পুলিশের একটা সম্পর্ক রয়েছে। সেরকম ভাবে এই ভেন ডায়াগ্রামটা তো আমি তার ক্ষেত্রে উপস্থাপন করতে পারছি না। বছরের ক্ষেত্রে বছরের জন্য একটা করে যদি তার মধ্যে মাস পাবো, কিন্তু আবহাওয়াটা তো পুরোটার মধ্যে থাকবে, বছরেও আবহাওয়া হয়ে থাকে, মাসেও হয়ে থাকে। যদিও আবহাওয়া হচ্ছে একটা সাময়িক বা একটা মুহূর্তের বা একটা কিছুক্ষণের সময়ের, অল্প সময়ের অবস্থা। জানো নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে কি ডিফারেন্স, সেটা আমি এখানে ব্যাখ্যা করছি না। তাহলে এখানে বছর আর মাসের মধ্যে রিলেশন আমি পেলেও আবহাওয়ার সাথে এই দুটো সেরকম কোনো রিলেশন এই ভেন চিত্রতে প্রকাশ পাচ্ছে না। চতুর্থ রয়েছে গম, ফসল এবং খাদ্যশস্য। দেখো ফসলের জন্য যদি আমি একটা আঁকি, ফসলের মধ্যে অনেক ধরনের ফসল হয়, তার মধ্যে খাদ্যশস্য একটা, সেই খাদ্যশস্যের মধ্যে গম একটা। তাহলে সেইটার ক্ষেত্রে আমি একমাত্র এই রকম ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র অঙ্কন করতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে অপশন নাম্বার ডি এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, বা যেই সম্পর্কটা সঠিকভাবে উপস্থাপন করছে এই ভেন চিত্রটি দ্বারা। পরবর্তী রয়েছে উড়িয়া যেমন ভাবে ওড়িশার সাথে সম্পর্কিত, তেমনি মালায়ালাম এর সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো। অর্থাৎ উড়িষ্যাতে যে ভাষাটা ব্যবহার হয়ে থাকে তাকে আমরা উড়িয়া বলি। ঠিক সেরকম ভাবে মালায়ালাম একটা ভাষা, সেই ভাষাটা ব্যবহার কোথায় হয়ে থাকে আমরা প্রত্যেকে জানি, যেটা হচ্ছে কেরালাতে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মোনোল্যাটারালসকে এইভাবে লেখা হয়, তাহলে সেই একই ভাষায়, এটা কি দিয়েছে আব্রাকাডাব্রাস, আচ্ছা আব্রাকাডাব্রাস, তাকে কি লেখা হবে ও তো আমার দেখা নেই, দরকার নেই। তাহলে এখানে কি আছে, মোনোল্যাটারালস কে লেখা হয়েছে এরকম ভাবে। এখানেও দেখো আগে একটা করেছে অলরেডি, প্রথম তিনটে করে ভাগ করে নাও, প্রথমে তিনটে করে, সেই হিসাবেই দেখো হয়েছে এটা। দেখো এখানে এম ও এন ছিল, এনটা আগে চলে এসছে, এন এম ও হয়ে গেছে, এন এম ও। তারপরে ছিল ও এল এ, দেখো এটা আগে চলে এসছে, এ ও এল, এ ও এল। তারপর দেখো টিই আর ছিল, আর টিই হয়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে এ এল এস ছিল, এস এ এল হয়ে গেছে, শুধু শেষেরটা আগে চলে এসছে তিনটে। তাহলে এই ক্ষেত্রেও তাই হবে, ব্যবহার করে এইটা লেখা কিভাবে হবে, দেখো এ বি আর, এটা হয়ে যাবে আর এ বি। তারপরে রয়েছে এ সি এ, তাহলে হয়ে যাবে এ এ সি। তাহলে আর এ বি এ এ সি, সেটা যদি আমি দেখতে চাই সেটা একমাত্র অপশন নাম্বার বি তে রয়েছে, আর এ বি এ এ সি। আর বাকি কোনো অপশনসে নেই, তাহলে আমার আর বাকি করার দরকারও নেই, বলে দিতে পারি যে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী, সেই অক্ষরটি নির্বাচন করুন যা প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে। ডি আর সমান এফ এ ড্যাশ। এগুলো তোমাদের ওই আমাদের অ্যালফাবেটের লেটার নাম্বার ওয়াইজ যেটা হয়ে থাকে সেরকম ভাবে হয়ে থাকে। তো এখানে তোমাদের সেই এবিসিডি যদি নিয়ে নাও, তাহলে ডি হচ্ছে দেখো 4 নাম্বার লেটার, আর হচ্ছে কত নাম্বার লেটার, আর এস টি, আর হচ্ছে 18 নাম্বার লেটার, এফ হচ্ছে দেখো 6 নাম্বার লেটার, এ হচ্ছে 1 নাম্বার লেটার। তাহলে এখানে যদি আমি দেখো এই দুটোকে যদি যোগ করে দেখি, যোগ করে আমি কত পাবো, 22 পাচ্ছি, এখানে 7 পাচ্ছি। তাহলে এখানে আমার কিছু একটা লাগবে যাকে যোগ করলে আমি 22 পাবো। তাহলে এখানে 6 আর 7, 7 আর 15তে 22 হয়, তাই না?
তাহলে 15 নাম্বার লেটার কোনটা? 15 নাম্বার লেটার হচ্ছে ও, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। তাহলে এখানে বসবে ও, তাহলে আমাদের এটা ঠিক হবে বা অপশনে ম্যাচ করবে। ওকে, পরবর্তী, একই পাশার 4টি পৃথক অবস্থান দেখানো হয়েছে, সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি 4-এর বিপরীতে থাকবে। অর্থাৎ 4-এর অপোজিট সাইডে যদি আমি এইখানটাতেই ড্র করে দিই, তাহলে এই পোর্শনটাতে যেটা থাকবে। এবার দেখো প্রথমেরটা যদি দেখো তুমি, প্রথমটা থেকে দ্বিতীয় ছবিটা ডান দিকে একবার বাঁকানো হয়েছে, অর্থাৎ এরকম ভাবে একবার ঘোরানো হয়েছে। তাহলে আমি বুঝে যাচ্ছি যে 5-এর অপোজিট সাইডে এখানটাতে চলে এসেছে 2, তাই না? দেখো এখানে চলে এসেছে 2টা, এখানে ছিল 5, 2। আবার তারপরেরটা যদি দেখো, তারপরে দেখতে পাবে একে আবার একবার ডান দিকে ঘোরানো হয়েছে, 4টা সামনেই আছে, ডান দিকে শুধু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি বুঝে যাচ্ছি যে 1-এর অপোজিটে আছে, অর্থাৎ 3, অর্থাৎ 1-এর অপোজিটে নিচের দিকে থাকছে 3, এখানে থাকছে 3, 2-এর অপোজিটে তো 5 আছে। তাহলে এখানে বাকি থাকছে দেখো 1, 2, 3, 4, 5 হয়ে গেল। তাহলে একটাই অপশন পড়ে থাকছে যেটা হচ্ছে 6, সেটা অবভিয়াসলি পিছন দিকটায় থাকবে। তাহলে 4-এর অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে 6, অপশন নাম্বার ডি তে রয়েছে। পরবর্তী রয়েছে, এক্স ওয়াই কে বলেছিলেন, আমি না তোমার ছেলে না তোমার বাবা, আমি তোমার স্ত্রীর ভাই নই, তবে আমি তার সাথে সম্পর্কিত। অর্থাৎ এক্স ওয়াই, ওয়াই এর স্ত্রীর ভাই, তার সাথে সম্পর্কিত। আমি তোমার স্ত্রীর বাবার নাতি, অর্থাৎ স্ত্রীর বাবা মানে হচ্ছে তার ভাইয়েরও বাবা, যিনি হচ্ছেন তার নাতি, অর্থাৎ এনার সন্তান হতে হবে অবশ্যই এক্স। তাহলে এক্স হচ্ছে এক্স ওয়াই এর সাথে কিভাবে সম্পর্কিত? ওয়াই এর স্ত্রীর ভাইয়ের সন্তান এক্স, তাহলে হচ্ছে স্ত্রীর ভাইয়ের ছেলে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, দয়া করে এমার্জেন্সি ওয়ার্ড ছাড়ার সময় ঘরটিকে জীবাণুমুক্ত রাখতে ওয়ার্ডের দরজা বন্ধ করে দিয়ে যান। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের কাছে একটি সাইনবোর্ড। কি অনুমান এর পিছনে লাগানো যেতে পারে? 1, এমার্জেন্সি ওয়ার্ডের দরজা খোলা রাখলে জীবাণু প্রবেশ করবে, লোকেরা এই বিজ্ঞপ্তিটিকে মনোযোগ দিয়ে পড়তে পারে। দেখো আমাদের এই এমার্জেন্সি সেক্টরের উপর আমাদের যে বিবৃতিমূলক পোস্ট লাগানো থাকে, সেটা ওই জন্যই লাগানো থাকে যাতে লোকেরা সেটা পড়ে। তাহলে 2 নাম্বার বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে যাতে পড়ে বা লোকের নজরে আসে, সেই জন্যই তোমার এই ওয়ার্ডের কাছে সাইনবোর্ডটা দেওয়া হয়েছে। তাহলে অপশন নাম্বার অনুমান 2 যেটা হচ্ছে সঠিক। এবার যেহেতু এখানে বলেই দিয়েছে যে জীবাণুমুক্ত রাখার জন্য দরজা বন্ধ করে দিয়ে যান, তাহলে অবশ্যই দরজা খোলা রাখলে জীবাণু প্রবেশ করবে, তাহলে সেক্ষেত্রে 1 নাম্বার অনুমানটাও সঠিক। তাহলে 1 এবং 2টোরই অনুমান অন্তর্নিহিত রয়েছে আমাদের বিবৃতির মধ্যে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত সিরিজটি অধ্যয়ন করুন এবং পরবর্তী যে বিকল্পটি আসবে তার নির্বাচন করুন। C/29, 25/F, I/21, 17/L, O/13, ড্যাশ বাই ড্যাশ। কি হচ্ছে, প্রথমে আমি লেটার দেখব। সি থেকে হয়েছে এফ, এফ থেকে হয়েছে আই, আই থেকে হয়েছে এল, এল থেকে হয়েছে ও, ও থেকে এসে কি হবে? সি ডি ই বাদ দিয়ে এফ, জি এইচ বাদ দিয়ে আই, জে কে বাদ দিয়ে এল, এম এন বাদ দিয়ে ও, তাহলে পি কিউ বাদ দিয়ে আর হবে। তাহলে নিচেতে চলে আসবে আর। নিচেতে যদি চলে আসে আর, সেটা একটাই অপশনে রয়েছে, অপশন নাম্বার বি তে, সেটাই হবে সঠিক উত্তর। এবার যদি তুমি প্রথমে সংখ্যা দিয়ে দেখতে চাও, তাহলে দেখো 4 করে কমতে কমতে গেছে, 29/25, 25 থেকে 4 বাদ দিয়ে 21, 21 থেকে 4 বাদ দিয়ে 17, 17 থেকে 4 বাদ দিয়ে 13, 13 থেকে 4 বাদ দিয়ে 9, সেই হিসাবে গেলে ওপরে থাকছে 9, সেটা আমি পেয়ে যাবো। তাহলে অ্যালফাবেট লেটার দিয়ে যাওয়াই আমার ফার্স্টে সুবিধাজনক হবে, কারণ 9 দিয়ে যদি যাই, 9 দিয়ে আমি দুটো অপশন পেয়ে যাচ্ছি ওপরে, বি আর সি। সেক্ষেত্রে আমাকে আবার একবার করতে হতে পারে, কিন্তু যদি আমি লেটার দিয়ে করতাম, তাহলে দেখো প্রথমে আমি আর পেয়ে গেছি নিচেতে, তাহলে যেটা একটাই অপশনে ছিল, তাহলে আমি সেটাকে চোখ বুঝে অ্যান্সার করে চলে আসতে পারি। পরবর্তী রয়েছে, 4টি অক্ষর জোড়া রয়েছে যার মধ্যে 3টি কোনো না কোনো ভাবে একরকম এবং একটি আলাদা। কোনটি আলাদা? এখানে কি নিয়েছি? হ্যাঁ নিয়েছি। প্রথমে রয়েছে এল ডাব্লিউ। ওকে, এল আর ডাব্লিউ কি আছে এদের মধ্যে দেখে নাও একবার, নাম্বার বেসিসে বা গ্যাপ বেসিসে। নাম্বার হচ্ছে এল এর 12 আর এর হচ্ছে 23। ঠিক আছে, আমি সেটা লিখে নিলাম, 12 আর 23। তার রয়েছে বি আর রয়েছে এল, বি আর এল। বি হচ্ছে 2 আর এল হচ্ছে 12, প্রথমে পেয়ে গেছি। তাহলে সি হচ্ছে 3 আর এন হচ্ছে 14, আর এন হচ্ছে 14, ওয়াই হচ্ছে 25। এবার দেখো এদের মধ্যে কি পার্থক্য। 12 আর 23-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 11, 3 আর 14-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 11, 14 আর 25 তাদের মধ্যেও ডিফারেন্স হচ্ছে 11, কিন্তু কেবলমাত্র এটা যেখানে দেখো ডিফারেন্স হয়েছে 10। তাহলে এটাই হচ্ছে বাকি 3টির থেকে
আলাদা, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন বিকল্পটি নির্বাচন করুন। ডলারের সাইন ইকুয়াল টু হচ্ছে ডবল অ্যাট দ্য রেট, তাহলে এখানে ডবল অ্যাট দ্য রেট ইকুয়াল টু হচ্ছে 4টে হ্যাচ, আর এখানে তাহলে ডলারের বদলে যদি আমি ডবল অ্যাট দ্য রেট বসে, তাহলে ডবল অ্যাট দ্য রেট বলতে যদি 4টে হ্যাচ হয়, তাহলে ডলারের জন্যই প্রথমে 4টে হ্যাচ পেয়ে যাব। আর অ্যাট দ্য রেট, দুটো অ্যাট দ্য রেট কথার অর্থ যে 4টে, মানে একটা অ্যাট দ্য রেট সমান হচ্ছে দুটো হ্যাচ, তাহলে তার জন্য আমি এখানে দুটো হ্যাচ পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল আমাদের অ্যান্সার আসবে 6টা হ্যাচ, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। ওকে, তাহলে একটা ডলার, একটা অ্যাট দি রেট ইকুয়াল টু হচ্ছে 6টা হ্যাচ, এই ওপরের সম্পর্ক অনুযায়ী। পরবর্তী, নিম্নলিখিত শৃঙ্খলাটিতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন পদটি নির্বাচন করুন। H5S, J6Q, L10O, N19M, P35K, তারপরে কি হবে? প্রথমে আমি লেটার দেখবো আবার। H থেকে হয়েছে জে, জে থেকে হয়েছে এল, তাহলে H GH I J, I বাদ দিয়ে জে, কে বাদ দিয়ে এল, এম বাদ দিয়ে এন, এন, ও বাদ দিয়ে পি, কিউ বাদ দিয়ে আর হবে। তাহলে আমি বুঝে গেলাম প্রথমে লেটার আর আসবে। তারপরে তো দুটোতে আর দিয়ে যেটা শুরু দুটো আছে, তো 3টে আছে, তাহলে সেই 3টের মধ্যে একটা সিটা বাদ চলে গেল ফার্স্টে। এবার সংখ্যা 5 রয়েছে, তারপর 6, তারপর রয়েছে 10, তারপর রয়েছে 19, তারপর রয়েছে 35। কিভাবে হয়েছে? প্রথমে দেখো 1 গ্যাপ, তারপরে রয়েছে 4 গ্যাপ, তারপরে রয়েছে 9 গ্যাপ, তারপরে রয়েছে 16 গ্যাপ, তাই তো? কিভাবে? তাহলে যে সংখ্যাগুলো গ্যাপ দেখে আমি বুঝে যাচ্ছি যেটা যে বর্গ সংখ্যার গ্যাপ রয়েছে 1, 4, 9, 16, তাহলে এরপরে 25-এর গ্যাপ যাবে। তাহলে 35-এর পর 25 যদি যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ 60, তাহলে সংখ্যাটা চলে আসবে 60, তাহলে ডিটাও বাদ চলে গেল। এবার আছে পরবর্তী লেটার, দেখো এস কিউ, তারপর হচ্ছে ও, তারপর এম, তারপর হচ্ছে কে। তাহলে কে যদি এর শেষে থেকে থাকে তাহলে এর শেষে কে তো আর বসবে না, তাই না? আমার আর হিসাব লাগানোর প্রয়োজন নেই, তাহলে কেটা তো আর বসবে না, তাহলে আমাদের অপশন থাকছে এ, যেটা রয়েছে আই, সেটাই আমাদের অ্যান্সার চলে আসবে। আর 60 আই, যেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন নাম্বার এ তে রয়েছে। তুমি চাইলে পরবর্তী লেটার যেটা রয়েছে শেষের তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আসতে পারো। কিউ আর এস একটা একটা করে বাদ দিয়ে হচ্ছে, ঠিক আছে, ও পি কিউ একটা দিয়ে বাদ দিয়ে হয়েছে, এম এন ও এরকম ভাবে হয়েছে, এখানেও আই জে কে হতো, তাহলে আই আসতো। পরবর্তী রয়েছে কবিতা আর কবি যেভাবে সম্পর্কিত ঠিক সেইভাবে একজন রাঁধুনি কোনটির সাথে সম্পর্কিত? দেখো কবিতার কাজ, কবিতা হচ্ছে কবির একটা কাজ বা কাজের একটা রেজাল্ট, বা কবি যেটা করে থাকেন কবিতা লেখেন, তাই তো? ঠিক সেরকম রাঁধুনি কি করে থাকেন? রান্না করেন, খাদ্য তৈরি করেন, মানে খাদ্য উৎপাদন তো করেন না, খাদ্য তৈরি করেন। তাহলে ডিম, মাংস, সবজি এই 3টে খাবারের নামের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু খাদ্য যেটা বাকি সব খাবারকে বোঝাচ্ছে, যেটা রাঁধুনির সাথে সম্পর্কিত বেশি, অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে প্রদত্ত চিত্রটিতে বৃত্তটি লম্বা মানুষদের, বর্গক্ষেত্রটি মেয়েদের, বর্গক্ষেত্রটা যদিও এখানে আয়তক্ষেত্রের মতো লাগছে দেখতে, এবং তীরটি ছেলেদের প্রতিনিধিত্ব করে। তাহলে নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি লম্বা তবে মেয়ে নয় এমন লোকেদের প্রতিনিধিত্ব করছে? তাহলে বৃত্তর মধ্যে থাকতে হবে, কারণ লম্বা বলে দিয়েছে, তবে মেয়ে নয় বলেছে, মানে বর্গক্ষেত্রের মধ্যে থাকবে না। তাহলে বৃত্তের মধ্যে থাকবে, বর্গক্ষেত্রের মধ্যে থাকবে না, তাহলে রয়েছে সি, আর এখানে রয়েছে ডি। দেখো তীরের মধ্যে থাকবে না সেটা তো বলেনি, তাহলে সি এবং ডি এই দুটো হচ্ছে সেই দুটি বর্ণ যারা লম্বা কিন্তু মেয়ে নয় তাদের মধ্যে পড়ছে, তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী বিবৃতি অনুমান আবার, যে যদিও আমি ভারতীয় চলচ্চিত্রগুলি দেখতে পছন্দ করি না, তবুও আমি পি কে ভীষণ উপভোগ করেছি। ওকে, তো কেউ একজন ব্যক্তি যিনি ভারতীয় চলচ্চিত্র দেখতে পছন্দ করছেন না, তা সত্ত্বেও তিনি পি কে ভীষণ উপভোগ করেছেন। তার মধ্যে অনুমান দিয়েছে পি কে একটি ভারতীয় চলচ্চিত্র, দ্বিতীয় পি কে কোনো ভারতীয় চলচ্চিত্র নয়। দেখো এখানে তিনি প্রথমে বলে দিয়েছেন যে ভারতীয় চলচ্চিত্র দেখতে পছন্দ করেন না, তারপর একটা শব্দ রয়েছে তবুও বা সত্ত্বেও, তার অর্থ যে পিকেটা অবশ্যই ভারতীয় চলচ্চিত্র, অপশন নাম্বার এ তে রয়েছে যেটা অনুমান সেটা হচ্ছে সঠিক। আর পিকে ভারতীয় চলচ্চিত্র নয় সেটা যদি হতো তাহলে তবুও কথাটা আসতো না, তাহলে এটা হচ্ছে ভুল। ওকে, তাহলে যদিও আমি ভারতীয় চলচ্চিত্র দেখতে পছন্দ করি না, তবুও আমি পিকে ভীষণ উপভোগ করেছি, এটা এর অনুমান সঠিক হচ্ছে অপশন নাম্বার 1 বা 1 নম্বর অনুমানটি, যেটা রয়েছে তোমার অপশন নাম্বার সি তে। সঠিক উত্তর কেবল অনুমান 1 অন্তর্নিহিত। পরবর্তী রয়েছে 3টে মানুষের মতো চিত্র, শর্টকাট মানুষ।
দিয়ে সেখানে বিভিন্ন সংখ্যা রাখা আছে হাতে পায়ে মাথায়। তো তার মধ্যে মাথার শেষ নম্বরে মাথাতে কি বসবে সেটা আমাকে বার করতে হবে। ওকে, তো এখানে কি হয়েছে, এখানে দেখো কি রকম ভাবে সম্পর্কিত হয়েছে, তোমাকে একটু তো খুঁজতেই হবে না। এখানে রয়েছে 5 আছে, তাহলে আলটিমেটলি বুঝতে পারছি এই হাতের 3 3 আর পায়ের 5 3, এই 15 3, এই দুটি থেকে কোনোভাবে 5 রেজাল্ট আমাকে নিয়ে আসতে হচ্ছে। দেখো এটা কিভাবে হয়েছে, এটা হচ্ছে 15কে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 45। এই 3কে 3 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাচ্ছ 9। নিয়ে 45কে 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 5। এখানে দেখো 9কে 8 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাচ্ছ 72। 3কে 2 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাচ্ছ 6। তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 12। দেখো মাথাতে 12 আছে, তাহলে এখানেও কি হবে, 6 9 54, 54, আর এখানে 3 গণিত 1 মানে 3, তাহলে ভাজিত 3, তাহলে পেয়ে যাচ্ছি আমি 18, যেটা বসবে আমাদের মাথাতে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। যদি কোনো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফ্লককে 141 লেখা হয়, তবে সেই সাংকেতিক ভাষা ব্যবহার করে ক্রিউকে কিভাবে লেখা হবে? ওকে, এটা নেওয়ার দরকার যদিও নেই, তোমাদের দেখো করিয়ে করিয়ে আশা করছি মুখস্থ হয়ে যাবে কোনটা কত নাম্বার লেটার। সেই হিসাবে এফ হচ্ছে 6 নাম্বার লেটার, তাই তো? এফ হচ্ছে 6 নাম্বার লেটার, এল হচ্ছে 12 নাম্বার লেটার, তারপর হচ্ছে ও হচ্ছে 15 নাম্বার লেটার, সি হচ্ছে 3 নাম্বার লেটার, কে হচ্ছে 11 নাম্বার লেটার। যদি যোগ করি 6 আর 12 18, 18 আর 3 21, 21 21 আর 15 36, 36 আর 11 হচ্ছে 47, তাহলে আমি পেয়ে যাচ্ছি 47। কিন্তু এখানে বলেছে 141, তাহলে 47-এর সাথে 141 কিভাবে রিলেট করে, যদি 47 আমি 3 দিয়ে গুণ করি তাহলে 141 পাবো। ওকে, এবার আমি ক্রিউ করব। ক্রিউকে রয়েছে দেখো সি প্রথমে রয়েছে 3, তারপর আর রয়েছে, আর হচ্ছে 18, ই হচ্ছে 5, আর ডাব্লিউ হচ্ছে 23 নাকি, 26 25 24 23। যোগ করলে আমি কত পাচ্ছি, যোগ করলে পাচ্ছি 18 আর 23 হচ্ছে 41, 41 আর 8 হচ্ছে 49, 49। তাহলে এখানে যেহেতু 3 দিয়ে গুণ হয়েছিল, এটাও তুমি 3 দিয়ে গুণ করে দাও। 3 দিয়ে গুণ করলে 3 9 27 আর 120 মানে 147, তাহলে সেটা দেখো কোথায় রয়েছে, অপশন নাম্বার সি তে রয়েছে। তাহলে আমরা বলতে পারছি ক্রিউকে লেখা হবে 147 হিসাবে, অপশন নাম্বার সি। পরবর্তী রয়েছে নিম্নলিখিত শৃঙ্খলাটিতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন পদটি নির্বাচন করুন। U9Y, R14V, O24S, L44P ড্যাশ F164J। তাহলে এখানে প্রথমে ইউ, আর, ও, এল, এফ এরকম আছে, তাহলে এল, এম, এন দুটো বাদ দিয়ে ও তে গেছে, ও, পি, কিউ বাদ দিয়ে আর এ গেছে, এস, টি বাদ দিয়ে ইউ এ গেছে। তাহলে এখানে এল এর দুটো ঘর আগে চলে আসো, তাহলে আগে যদি চলে এসো তাহলে পাচ্ছ আই, জে, কে, এল, তাহলে এখানে চলে আসবে আই। আই দিয়ে দেখো 3টে রয়েছে, ডিটা বাদ চলে গেল। এবার আছে সংখ্যা 9, 9-এর পর 14, 14-এর পর 24, 24-এর পর 44, 44-এর পর 164। যদি গ্যাপ দেখো 9 থেকে 14 5 গ্যাপ রয়েছে, 14 থেকে 24 10 গ্যাপ, 24 থেকে 44 20 গ্যাপ, 44, তাহলে এখানে বুঝতে পারছো ডবল ডবল হয়ে গেছে, তাহলে 20-এর পর 40 গ্যাপ যাবে, মানে 44 আর 40 হয়ে যাবে 84, তাহলে আই 84 যেটা থাকবে, তাহলে এটাও বাদ চলে গেল। এবার পরবর্তী লেটারটা জে, এখানে রয়েছে পি, তারপর রয়েছে এখানে এস, তাহলে পি, কিউ, আর বাদ দিয়ে এস হয়েছে, দুটো বাদ দিয়ে গেছে, তাহলে জেরও দুটো পর বাদ দিয়ে চলে যাবে, জে, কে, এল, এম, তাহলে চলে আসবে I84 এম, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে, অপশন নাম্বার সি তে I84 এম, যেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী রয়েছে নিম্নলিখিত শৃঙ্খলাটিতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন পদটি নির্বাচন করুন। এক্স, কিউ, ইউএন, আর, কে, ও, এইচ এবং এল, ই এর পরবর্তীটা কি হবে? এখানে কি আছে, এখানেও তাই, প্রথম লেটার এক্স, ইউ, আর, ও, এল, এল, এম, এন বাদ দিয়ে হয়েছে ও, পি, কিউ বাদ দিয়ে আর, এস, টি বাদ দিয়ে ইউ, ভি, ডাব্লিউ বাদ দিয়ে এক্স, তাহলে এখানেও দুটো ঘর আগিয়ে চলে আসবে, এল কে দুটো ঘর, আই, জে, কে, এল, তাহলে আই। আই দিয়ে দেখো এখানে একটাই শুরু আছে, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে, তাহলে আমার পরবর্তী লেটারে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, তাহলে আমি বুঝে যাচ্ছি যেটা আই দিয়ে শুরু, অপশন নাম্বার এ, আই, বি হবে সঠিক উত্তর। 24 নাম্বার, প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন। দেখতে পাচ্ছ ত্রিভুজে 3টি কোণে 3টে সংখ্যা আছে, মাঝখানে সার্কেলে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এবং তৃতীয় নাম্বার ত্রিভুজে মাঝখানে সার্কেলের সংখ্যাটাই আমাকে নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে 5 6 2,
দেখো এটা কি হয়েছে, এটা আর কিছুই হয়নি, এটা তিনটে সংখ্যা একে অপরের সাথে গুণ হয়েছে। 5কে 2 দিয়ে গুণ, 2কে 6 দিয়ে গুণ, বা উল্টো ভাবে করতে পারো, যেভাবে খুশি। তিনটে একে অপরের সাথে গুণ হয়ে গেছে, মানে 2 গুণিত 5 গুণিত 6। 6 5 2 10, 6 60, বা এই দিক থেকে করলে 5 6 2 12 5 60। এখানেও তাই, 4 2 6 গুণিত 2 গুণিত 4, 6 2 12 4 48। তাহলে এখানেও কি হবে, 4 7 28 গুণিত 3। তাহলে 28 গুণিত 3 হচ্ছে 84। অপশন নাম্বার সি তে রয়েছে। পরবর্তী 25 নাম্বার, যে যদি কোনো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় লেটারকে MCWIW লেখা হয়, তবে ওই সাংকেতিক ভাষা ব্যবহার করে কোন শব্দটি দ্বারা GKHVH কে লেখা হবে। অর্থাৎ এখানে কিন্তু এটাকে লিখতে বলছে না, এটা তোমার সংকেত ব্যবহার করে লেখা হওয়া আছে, আসল শব্দটি কি সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমি দেখবো এখানে কি হয়েছে, চেঞ্জ। এল হয়ে গেছে এম এ, তাহলে এল এম পরবর্তীটাতে চলে গেছে, তাহলে জি হবে, তার আগেরটাতে রিটার্ন করবে যদি মেন শব্দতে যেতে চাই। তাহলে EFG, তাহলে এফ। এখানেই আমরা আনসার পেয়ে গেলাম অপশন নাম্বার বি। কিন্তু যদি আবার অপশন থাকতো এফ দিয়ে, তাহলে আমি পেতাম না, তাই আমি পরেরটা আমি চেক করব। এটা হয়েছে সি, অর্থাৎ দেখো এটা কিন্তু বি হয়নি, মানে একটা ঘর, প্রথমে একটা ঘর পেরিয়েছিল, মানে এলটা এম হয়েছিল, কিন্তু এটা বি না হয়ে সি হয়েছে। তাহলে কেটাও কি হবে, 2 ঘর পিছিয়ে যাবে, অর্থাৎ IJK, তাহলে কেটা হয়ে যাবে আই। এইভাবে আমাকে, তারপর এটা দেখো 3 ঘর চলে গেছে, TUVW, তাহলে তোমাকে এইচটাও 3 ঘর পিছিয়ে আসতে হবে, ঠিক আছে, EFGH, তাহলে এখানে চলে আসবে ই। এইভাবে তোমাকে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে আমার এত কিছু করার প্রয়োজন নেই, কারণ প্রথমে যখনই এলটা এম করলাম, তখনই জিটা যখনই আমি এফ এ নিয়ে এলাম, তখনই পেয়ে গেলাম যে একটাই আমাদের অপশন রয়েছে, অপশন নাম্বার বি তে, ফিয়ার্স, যেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার বি। তো এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট 33 আমাদের জিআই বা রিজনিং এর। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যতে নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।